ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে। প্রতিদিন ভালোবাসা, প্রতিদিন ভালোবাসা। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয় হো। থেকে এই মন আর নয় গো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়।
স্বপ্ন কবু ভাবিনি আগে সব কিছু যেন নতুন লাগে সরে সরে এত কাছে তবু দূরে ও মন যদি চায় তবে ভালোবাসা বেঁচে থাকে মনের ঘরে যাক না সে দূরে দূরে প্রেম সে তো প্রেমী আছে দেখো না দু চোখ ভরে তুমি আছো মনের ঘরে যত থাকো দূরে দূরে তুমি আছো মনের ঘরে যত থাকো দূরে দূরে চোখে যত স্বপ্ন যত আশা না বলা কথা যে বলে আমায় ভালোবাসা তোমার দু চোখে যত স্বপ্ন যত আশা না বলা কথা যে বলে আমায় ভালোবাসা কাছে আসা বাঁধ ভাঙা ভালোবাসা বলে গো জড়িয়ে ধরে তুমি আছো মনের ঘরে যত থাকো দূরে দূরে তুমি আছো মনের ঘরে যত থাকো দূরে দূরে
কত যে আশা নিরাশারি দিন শেষে তোমাকে পেল যে জীবন ভালোবেসে। কত যে আশারি আশারি দিন শেষে তোমাকে পেল যে জীবন ভালোবেসে। ও তোমার কাছে আমি চিরদিনই থাকতে যে চাই প্রেমে হয়ে দিনি। প্রথম হলো পাওয়া জীবনের সব চাওয়া, তোমাকে আপন করে। তুমি আছো মনের ঘরে যত থাকো দূরে দূরে, তুমি আছো মনের ঘরে যত থাকো দূরে দূরে। বুকের গহিনে থাকিব বসিয়া, তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। বারে বারে মরণে মরিয়া, জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া রে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। তোমাকে আমি দেখেছি যখন, স্বর্গ দেখার নাই প্রয়োজন। কি জাদু জানি তোমারই নজর, কাড়িয়া নিল আমারই অন্তর। শ্যামের বাঁশি রাধার হাসি, শ্যামের বাঁশি রাধার হাসি, গেল যেন মিলিয়া রে বন্ধু, গেল যেন মিলিয়া। বারে বারে মরণে মরিয়া, জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া রে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। না মানে শাসন, না মানে বারণ, প্রেমেতে পড়েছে আমারে মন। ও প্রাণ বন্ধু তোমারই কারণ, ঢালিয়া দেব আমারে জীবন। বিধি রাখে বাঁধিয়া রে বন্ধু, বিধি রাখে বাঁধিয়া। ও অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া, বুকের গহিনে থাকিব বসিয়া, তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। বারে বারে মরণে
জনমে জনমে আসিব ফিরিয়া শুধু তোমারে লাগিয়া হে বন্ধু শুধু তোমারে লাগিয়া তোমারে ভালোবাসিয়া রে বন্ধু তোমারে ভালোবাসিয়া। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অনেকেই আছেন, অনেক ইউটিউবার যারা আমার ইনবক্সে এসে যোগাযোগ করেন, দাদা আমার চ্যানেলটি গ্রোথ করছে না, চ্যানেলটি একটু দেখে দিন, কোনো ভুল আছে কিনা, বিভিন্ন রকম সমস্যা নিয়ে কথা বলেন। এগুলো কিন্তু সমস্যা না, তাছাড়া অনেক সমস্যা হয় অনেকের, তবুও তারা ইনবক্সে এসে যোগাযোগ করেন। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ আগে ইনবক্সে আসার আগে আমার ভিডিওটি দেখুন, ভিডিওটি দেখে তারপর ভিডিওতে কমেন্টস করুন, তারপর ইনবক্সে আসুন। যারা আমার ইনবক্সে আসছেন আমি তাদের মধ্যে একজনকেও দেখলাম না আমার ভিডিওতে তারা কোনো একটি কমেন্টস করেছে। আর আপনি একজন ইউটিউবার, আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আপনি জানেন যে একটি চ্যানেলের ভিউজই হচ্ছে মেন। শেষ কথা, চ্যানেলের মেন হচ্ছে ভিউজ আর কমেন্টস। আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আপনি আমার ইনবক্সে আসছেন সাহায্যের জন্য। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ আগে আমার ভিডিওটি দেখুন, সেই ভিডিওতে কমেন্টস করুন, তারপর যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই সেই সমস্যা সমাধানের জন্য যতটা পারি আমি হেল্প করব। কিন্তু আবার অনেকেই আছেন যারা আমার ইনবক্সে এসে যোগাযোগ করছেন যে দাদা আমার চ্যানেলটি গ্রোথ হচ্ছে না, ডলার হচ্ছে না। এইগুলো কিন্তু কোনো সমস্যা নয়। সমস্যা কেমন? ধরুন আপনার চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে গেছে, বা আপনার চ্যানেলটি সেকেন্ড স্টেপে আটকে গেছে, আপনি অ্যাডসেন্স তৈরি করতে পারছেন না, ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করতে পারছেন না, সুইফট কোড পাচ্ছেন না, এইগুলো হচ্ছে সমস্যা। কিংবা আপনি পিন ভেরিফিকেশন করতে পারছেন না, কিংবা ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করতে পারছেন না। যদি এই ধরনের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই ইনবক্সে যোগাযোগ করবেন। কিন্তু আপনাদের কাছে রিকোয়েস্ট করব, ইনবক্সে আসার আগে আগে আমার ভিডিওটি দেখুন, ভিডিও দেখে ভিডিওতে কমেন্টস করুন, তারপরে ইনবক্সে আসুন। যত রকম সমস্যা হোক না কেন আমি যতটা পারি হেল্প করব। অনেকেই আছে, অনেকেই আমার ইনবক্সে এসে যোগাযোগ করেন, আমি সবাইকেই কিছু না কিছু হেল্প করি। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যদি ইনবক্সে আসেন, ইনবক্সে আসার আগে আমার ভিডিওটি দেখুন, ভিডিও দেখে কমেন্টস করুন, তারপরে ইনবক্সে আসুন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন সমস্যাটি। ইউটিউবে একজন সফল ইউটিউবার হওয়া খুব একটা কঠিন কাজও নয় এবং খুব একটা সহজ কাজও নয়। ইউটিউবার সবাই হতে পারে, কিন্তু একজন সাকসেসফুল বা সফল ইউটিউবার হতে গেলে অনেক মেহনত করতে হবে, অনেক কষ্ট করতে হবে, দীর্ঘদিন বাদে তবেই একজন সাকসেসফুল ইউটিউবার হওয়া যায়। ইউটিউবে যত ইউটিউবার আছে, যার মধ্যে 50%-এর উপরে ম্যাক্সিমাম ইউটিউবারই ইউটিউব থেকে সফলতা পান না। কিন্তু আবার কিছু ইউটিউবার আছে যারা সফলতা পেয়েছে, যারা ইউটিউব থেকে অনেক কিছু করে নিয়েছে, তাদের সব কিছুই ইউটিউব। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ইউটিউবার হওয়া খুব একটা কঠিন কাজ নয়, যখন তখন আপনি একজন ইউটিউবার হতে পারেন। কিন্তু একজন সফল ইউটিউবার, সাকসেসফুল ইউটিউবার হতে গেলে অনেক কষ্ট করতে হবে। সহজে একজন সাকসেসফুল ইউটিউবার হওয়া যায় না। অনেকেই ভাবেন যে ইউটিউবে চ্যানেল খুললেই হয়তো ইউটিউব থেকে সঙ্গে সঙ্গে ইনকাম করা যায়। ইউটিউব থেকে ইনকাম করতে গেলে আপনার ধৈর্য ধরতে হবে, দীর্ঘদিন ধরে ইউটিউবে লেগে থাকতে হবে। প্রথম অবস্থায় তো আপনার কোনো মতেই ইনকাম আসবে না। আপনি একটি চ্যানেল ক্রিয়েট করলেন, চ্যানেল ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে তার ডলার আসা শুরু হবে না। তার জন্য চ্যানেলটিকে তৈরি করতে হবে, কিছু ক্রাইটেরিয়া আছে সেগুলো পূরণ করতে হবে, তারপরে চ্যানেলে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে। এইবার ইউটিউব যখন গ্র্যান্ট করবে তখন আপনার চ্যানেলটি মনিটাইজ হবে। আর মনিটাইজ হওয়ার সঙ্গে সঙ্গেই যে প্রচুর পরিমাণে ইনকাম হবে তারও কোনো কথা নেই। ভিউজ আসবে
এইবার চ্যানেলটিকে সেইভাবে তৈরি করতে হবে, ধীরে 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 ধীরে, ধৈর্য হারালে চলবে না। সঠিকভাবে লিখে থাকতে হবে, সঠিকভাবে ভিডিও করতে হবে, ভিডিওর কোয়ালিটি ভালো করতে হবে, তবেই ইউটিউব থেকে সফলতা পাওয়া যাবে। আজকে আমি ইউটিউবিং করছি প্রায় 5 থেকে 7 বছর হয়ে গেছে। আমি দীর্ঘদিন ধরে ইউটিউব করছি। আমার যা অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে বলছি যে ইউটিউব থেকে সফলতা পাওয়া যায়। ইউটিউবের সফলতা পাওয়া খুব একটা কঠিন কাজ নয়, কিন্তু খুব একটা সহজ কাজও নয়। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ইউটিউবে অনবরত আপডেট বা ইউটিউবের নতুন নতুন পলিসি চেঞ্জ করে, এগুলো সবসময়ের জন্য হতেই থাকে। দেখবেন দুদিন পরপরই নতুন নতুন ইউটিউবে আপডেট আসে। অনেকে গায়ে লাগান না আপডেটগুলো, আবার অনেকে আপডেটগুলো দেখেন। আবার ইউটিউবের কিছু পলিসিও মাঝে মাঝে চেঞ্জ হয়ে যায়, আবার নতুন নতুন কিছু পলিসি আসে। এইবার অনেকে এই পলিসিগুলো খেয়াল করেন না, কিন্তু ইউটিউবে একটি নতুন পলিসি এসছে। এই পলিসির জন্য কিন্তু যে কোনো ইউটিউবারে যখন তখন চ্যানেল ডিলিট হয়ে যেতে পারে, চ্যানেল বরবাদ হয়ে যেতে পারে। এই পলিসির নাম হচ্ছে সার্কামমেনশন পলিসি। যদিও এই পলিসি নিয়ে আমি গতকালকে না তার আগের দিন একটি ভিডিও বানিয়েছিলাম। সেই ভিডিওতে সামান্যতম বলেছিলাম, খুব একটা বেশি আপনাদের খোলসা করে বলতে পারিনি। ইউটিউবে একটি নতুন আপডেট এসছে। এই আপডেটটি প্রতিটি কন্টেন্ট ক্রিয়েটারকে অবশ্যই ফলো করা দরকার। যে কোনো মুহূর্তে যে কোনো চ্যানেল একটি ভুলের জন্য সেই চ্যানেলটি বরবাদ হয়ে যেতে পারে, ডিলিট হয়ে যেতে পারে। আর আপনারা জানেন কিনা জানি না, ইউটিউবে যদি কারো চ্যানেল ডিলিট হয়ে যায় তার অনেক রকম নিয়ম আছে, অনেক কিছু কারণ আছে। আমি সেই নিয়ে বিশ্লেষণ করব। ইউটিউবে যে একটি নতুন পলিসি এসছে, সেই পলিসির নাম হচ্ছে, নতুন পলিসিটি হচ্ছে সার্কামমেনশন পলিসি। এই পলিসিটা আসলে কি, দেখবেন ইউটিউবে প্রচুর ভিডিও আছে এই সার্কামমেনশন পলিসি নিয়ে ভিডিও। যদিও খুব একটা ভিডিও আপনারা বেশি পাবেন না, কেননা এখন পর্যন্ত নতুন নতুন যে আপডেটগুলো আসে সেই আপডেটগুলো হয়তো অনেকেই আপডেটগুলো দেয় না। তাই আজকে আপনাদের একটি নতুন আপডেটের কথা বলবো। এবং ইউটিউবের একটি নতুন পলিসি এসছে, সেই পলিসি সার্কামমেনশন পলিসি। এই সার্কামমেনশন পলিসি কি, এটার কি কাজ করে আপনারা সবাই জানেন। যে এর কিছুদিন আগে পর্যন্ত ছিল, যদি কোনো চ্যানেল ডিলিট হয়ে যায়, ধরুন আপনার একটি চ্যানেল আছে, আর সেই যে চ্যানেলটি তৈরি করা আছে যে জিমেল দিয়ে, সেই জিমেলে হয়তো আপনার আরও একটি চ্যানেল আছে, কিংবা আপনার সেই ফোনে আরও একটি চ্যানেল আছে। এতদিন ইউটিউবের পলিসিতে ছিল যে যদি কোনো চ্যানেল ডিলিট হয়ে যায়, তাহলে সেই ব্যক্তির আর যে চ্যানেলগুলো আছে, কিংবা ওই জিমেলে ওই ফোনে, সেই চ্যানেলগুলো কিন্তু ইউটিউব টার্মিনেট করে দেয়। আর ওই ব্যক্তি আর দ্বিতীয়বার কোনো ইউটিউবে চ্যানেল ওপেন করতে পারবে না। যদি ওপেন করেও থাকে তাহলে সেই চ্যানেলগুলো ইউটিউব টার্মিনেট করে দেবে। এগুলো ছিল আগের পলিসি। এইবার এই পলিসিটাকে আরও ইউটিউব কঠিন করে নিয়ে এসছে। মানে নিখুঁতভাবে দেখা গেল কারো মাল্টিপল চ্যানেল আছে, 2-3টে চ্যানেল। এখন তো বর্তমানে ইউটিউবে সবারই 2-3টে চ্যানেল থাকে, কেউ একটা চ্যানেল নিয়ে কাজ করে না, সবারই অনেক চ্যানেল থাকে। কেননা ইউটিউবে এখন বর্তমানে আর্নিং যেহেতু একেবারে ডাউন, তাই অনেক ইউটিউবারেরই তাদের ধ্যান জ্ঞান সব কিছু ইউটিউব। তাদের মেন প্রফেশনালি কাজ হচ্ছে ইউটিউব। ইউটিউব থেকে ইনকাম করতে গেলে তাই এখন একটা চ্যানেলের উপর নির্ভর করে থাকা যায় না, 2-3টে চ্যানেল তৈরি করতে হয়। কেননা একটা চ্যানেল যদি থাকে তাহলে যে কোনো মুহূর্তে একটি চ্যানেল কিছু হয়ে যেতে পারে। তাহলে দুটো চ্যানেল থাকলে একটা চ্যানেল কিছু হয়ে গেলে আর একটা চ্যানেল দিয়ে কাজ করা যায়। এই কারণে সবাই 2-3টে চ্যানেল তৈরি করে রাখে। এবার কথা হচ্ছে, ইউটিউবে যে নতুন পলিসিটি এসছে সার্কামমেনশন পলিসি, এই পলিসিতে কি আছে, পলিসিটা হচ্ছে আগে যেটা ছিল সেটাকেই একটু ঘুরিয়ে ফিরিয়ে আরও কঠিন করে দিয়েছে। আপনার মাল্টিপল চ্যানেল আছে, 2টো হোক 3টে হোক, আপনার যে কোনো একটি চ্যানেল হঠাৎ ডিলিট হয়ে গেল, আপনি ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন আছে সেই কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করলেন, ইউটিউব সরাসরি আপনার চ্যানেলটি ডিলিট করে দিল। এইবার দেখা গেল আপনার যে বাড়তি যে চ্যানেলগুলো আছে, আপনি হয়তো ভাববেন
যে আমার যে চ্যানেল আছে সেই চ্যানেলগুলো অন্য ফোনে আছে বা অন্য জিমেল দিয়ে আছে, আমার কোনো চিন্তা নেই। আমার দুটো চ্যানেল, একটি চ্যানেল অন্য জিমেল আর একটি চ্যানেল অন্য জিমেল, তাই আমার কোনো প্রবলেম হবে না। কিন্তু এখানে প্রবলেম হবে, এখন বর্তমানে এআই দিয়ে ইউটিউব সব কিছু চলছে। ইউটিউবের সব চেকিং সব কিছু এআই দিয়ে করে একেবারে নিখুঁতভাবে। ধরুন আপনার একটি চ্যানেল ডিলিট হয়ে গেছে, আপনার আরেকটি চ্যানেল আছে, এইবার ইউটিউবের এআই দিয়ে সব কিছু আপনাকে চেক করবে। আপনার ওই চ্যানেলটিতে ইউটিউব বুঝে যাবে যে ওই চ্যানেলটি আপনারই, কেননা আপনার ভয়েস ওখানে আছে, আপনার লোকেশন ওখানে আছে। ইউটিউব আপনার লোকেশনও ট্র্যাক করে। আপনার যদি একই ফোনে থাকে তাহলে তো কোনো কথাই নেই, আপনি ভয়েস দিয়েছেন, আপনার সেই ভয়েস তার কাছে, ইউটিউবের কাছে আছে, ফেস থাকলে ফেস আছে, সব কিছু দুটো মিলিয়ে দেখবে। আর এআই দিয়ে মিলাতে কোনো ব্যাপার না, সঙ্গে সঙ্গে মিলানো হয়ে যায় সেকেন্ডের মধ্যে। তাই একটি চ্যানেল যদি ডিলিট হয়ে যায়, তখন যদি অন্য কোনো চ্যানেল থাকে, সেই চ্যানেলগুলো যদি অন্য জিমেল দিয়েও হয় কিংবা অন্য ফোনেও থাকে, তবুও সেই চ্যানেল ডিলিট হয়ে যাবে। এখন এআই দিয়ে সব কিছু চেক হচ্ছে, তাই খুব সাবধান। যে কোনো ভিডিও তৈরি করার আগে দেখে নিতে হবে সেই ভিডিও ডেঞ্জারাস কিছু না, ইউটিউব কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করছে কি না। ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন আছে সবসময়ের জন্য সেই কমিউনিটি গাইডলাইন ফলো করা উচিত, যাতে আপনার ভিডিওতে কোনো রকম এফেক্ট না আসে। আমার কাছে দুটো চ্যানেল এসছে রিসেন্টলি, সেই চ্যানেলগুলো ডিলিট হয়ে গেছে। এইবার তারা জিজ্ঞাসা করছিলেন যে আমাদের চ্যানেল তো ডিলিট হয়ে গেছে, এইবার কিভাবে করব, ইউটিউবে কিভাবে কাজ করব, নতুন কোনো চ্যানেল ওপেন করতে পারবো কি না। কিন্তু তারা নতুন চ্যানেল ওপেন করেছে অন্য জিমেল দিয়ে, অন্য ফোন দিয়ে, জানি না তাদের চ্যানেল পরবর্তীকালে ডিলিট হয়েছে কি না। তাই ইউটিউবের যে নতুন পলিসি এসছে, সার্কামভেনশন পলিসি, এই পলিসির আন্ডারে বলছে যে ইউটিউব যদি কোনো চ্যানেল ডিলিট হয়ে যায়, এইবার সেই ব্যক্তির অন্য ফোনেও যদি কোনো চ্যানেল থাকে কিংবা অন্য জিমেল দিয়েও যদি কোনো চ্যানেল থাকে, সেই চ্যানেলও ডিলিট হয়ে যাবে। এইবার অনেকে হয়তো ভাববেন বা অনেকে হয়তো বলবেন যে ইউটিউব কী করে বুঝবে যে ওই চ্যানেলটি আমার। ইউটিউব বুঝবে এই কারণেই যে আপনি যখন ভিডিও তৈরি করেছেন, আপনার ভয়েস আছে, কিংবা আপনার ফেস ক্যাম ভিডিও করেছেন, ফেস আছে, আপনার লোকেশান আছে, সব কিছু ইউটিউব ট্র্যাক করে। আপনি যখন একজন ইউটিউবার হয়েছেন, আপনি ইউটিউবের ভিডিও দেখছেন, আপনি গুগল সার্চ করছেন, আপনি যখনই গুগলে কোনো কিছু সার্চ করবেন, তখনই গুগলে আপনার পুরো লোকেশানটা সব কিছু ট্র্যাক করে নেয়। ইউটিউবও তেমন। ইউটিউবে যখন আপনি চ্যানেল ওপেন করছেন, আপনার লোকেশান, আপনার মোবাইল নাম্বার, আপনার কোন মোবাইল ব্যবহার করছেন এবং আপনার মোবাইলটা কোন এলাকায় আছে, তার লোকেশানটা সব কিছু ইউটিউব ট্র্যাক করে রাখে। তাই আপনাকে চিহ্নিত করতে ইউটিউবের বিন্দুমাত্র সমস্যা হবে না। আপনার ভয়েস আছে, আপনার ফেস আছে, ইউটিউবের কাছে সব কিছু আছে। এইবার যখনই আপনি অন্য কোনো ভিডিও তৈরি করবেন আর যখনই আপনি ভিডিও আপলোড দেবেন, ইউটিউবের কাছে ধরা পড়ে যাবে সে সেম ব্যক্তি, সঙ্গে সঙ্গে আপনার সেই সেকেন্ড যে নতুন চ্যানেলটি করেছেন সেই চ্যানেলটিও ডিলিট হয়ে যাবে। এইবার কথা হচ্ছে তাহলে এর সমস্যার সমাধান কি, এর হাত থেকে কিভাবে রক্ষা করা যায় চ্যানেলকে রক্ষা করার খুবই সহজ উপায় আছে, কোনো কঠিন নয়, একেবারে সহজ উপায়, কোনো অসুবিধা নেই। সেই উপায়টি হচ্ছে আপনার কন্টেন্টের দিকে আপনার ফলো করতে হবে। আপনি কোন ধরনের কন্টেন্ট করছেন সবসময়ের জন্য মনে করতে হবে যে আমি যে কন্টেন্টগুলো তৈরি করছি সেই কন্টেন্টে কোনো কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন থাকবে না, কিংবা কোনো স্ট্রাইক থাকবে না, কোনো চাইল্ড নিয়ে কোনো ভিডিও করবো না। চাইল্ড নিয়ে ভিডিও করলে যে কোনো মুহূর্তে ডেঞ্জারাস কিছু হয়ে যায়। আর চাইল্ড নিয়ে যদি ভিডিও তৈরি করেন তাহলে সেখানে যাতে বাচ্চাদের কোনো স্বাস্থ্যের কোনো হানি হয়, বাচ্চাদের কোনো ক্ষতিকারক সেসব কিছু দেখানো যাবে না, ভয়ের কিছু দেখানো যাবে না। তাছাড়া এমন কিছু অ্যাপ আছে যে অ্যাপগুলো ডাউনলোড করা দেখানো যাবে না, আর্নিং ভিডিও করা যাবে না, এরকম বহুত আছে। মাঝখানে তো যেসব চ্যানেলগুলো আর্নিং ভিডিও করছিল সেই সব চ্যানেলগুলো এক নাগারে ইউটিউব ডিলিট করে দিয়েছে। আর্নিং চ্যানেল এখন আর নেই।
অনলাইন আর্নিং, অনেকে আছেন যে অনলাইন আর্নিং এই নিয়ে লাখো লাখো কোটি কোটি টাকা ইনকাম করেছে অনেকে, অনলাইন আর্নিং, এইসব চ্যানেলগুলো সব ডিলিট। তাই এই ধরনের ভিডিও আর করা যাবে না। যে ভিডিও ইউটিউবের কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করে, দেখবেন অনেকেই বিভিন্ন অ্যাপ ডাউনলোড দেখায়, যে অ্যাপগুলো প্লে স্টোরে অ্যাভেলেবল নয়। কিছু কিছু অ্যাপ আছে যেসব প্লে স্টোরে অ্যাভেলেবল নয়, সেই অ্যাপ কী করে ডাউনলোড করা যায় অনেকেই ভিডিও করে দেখায়। এই ধরনের ভিডিও যদি করেন তাহলে সেই চ্যানেলগুলো মানে কমিউনিটি গাইডলাইনের আন্ডারে চলে আসে। এইবার আবার অনেকেই আছেন, আবার প্লে স্টোরে কিছু কিছু অ্যাপ আছে, প্লে স্টোরে সেই অ্যাপগুলো পাওয়া যায়, কিন্তু সেই অ্যাপগুলো পেড ভার্সন। আপনি যদি সেই অ্যাপগুলো ডাউনলোড করতে চান তাহলে আপনার পয়সা দিয়ে সেই অ্যাপগুলো প্রিমিয়াম করে তারপর নিতে হবে, বিনা পয়সায় আপনি পারবেন না। এইবার যদি কেউ দেখায় যে এই অ্যাপগুলো আপনি ফ্রিতে কি করে ডাউনলোড করবেন, সেই ভিডিও যদি দেখান তাহলে কিন্তু কমিউনিটি গাইডলাইনের আন্ডারে আসবে, তখন আপনার স্ট্রাইক চলে আসবে। আরও কিছু আছে। আরেকটি ভুল, এই ভুলটি যারা নতুন ইউটিউবার তারা করে থাকেন, একসময় আমি এই ভুলটি করেছিলাম, যে ইউটিউব থেকে ভিডিও কীভাবে ডাউনলোড করবেন, সেই ডাউনলোড যদি কেউ সরাসরি দেখায় ইউটিউব থেকে কিন্তু কোনো সময় ভিডিও ডাউনলোড করা যায় না। এইবার কেউ যদি দেখায় যে ইউটিউব থেকে ভিডিও কী করে ডাউনলোড করবেন, আপনার গ্যালারিতে সেভ করবেন, সেই ভিডিও যদি কেউ দেখায় সেটাও ইউটিউবের কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করা হয়, তাহলে কিন্তু চ্যানেল যে কোনো মুহূর্তে ডিলিট হয়ে যেতে পারে। এইগুলো করলে প্রথম অবস্থায় ডিলিট হবে না, আপনাকে ওয়ার্নিং দেবে, কপিরাইট কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দেবে, তারপর আপনার চ্যানেল ডিলিট হবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ইউটিউব কোনো ওয়ার্নিং দেয় না বা কোনো স্ট্রাইক দেয় না, সরাসরি একেবারে আপনার চ্যানেলটিকে টার্মিনেট করে দেয়। সেটা হচ্ছে যদি চাইল্ড নিয়ে কোনো ভিডিও তৈরি করা হয় আর সেই ভিডিওতে যদি চাইল্ডের কোনো শারীরিক ক্ষতির কোনো মানে ডেঞ্জারাস কিছু থাকে যেটা বাচ্চাদের পক্ষে ক্ষতিকারক, তেমন কিছু যদি দেখান, আমি ইউটিউবে এই নিয়ে অনেকগুলো ভিডিও করেছি। দেখবেন ইউটিউবে অনেক মহিলারা আছে যারা তাদের বাড়ির বাচ্চা নিয়ে একটি চ্যালেঞ্জিং ভিডিও তৈরি করে, প্রচুর। এগুলো ফেসবুকে তো প্রচুর আছে, ইউটিউবে প্রচুর ছিল আগে, এখনও আছে। যারা ধরুন কন্টেন্ট করতে পারছেন না, কি নিয়ে কন্টেন্ট করব ভেবে উঠতে পারছেন না, তখন তারা কি করেন, বাড়িতে যেহেতু বাচ্চা আছে, ঠিক আছে, সেই বাচ্চাকে নিয়ে ভিডিও তৈরি করে। এবার অনেকে সেই বাচ্চাকে নিয়ে একটি কম্পিটিশন ভিডিও তৈরি করে। এইবার সেই ভিডিও যদি হয় তাহলে কিন্তু ডেঞ্জারাস কিছু হবে। আমি এই ধরনের ভিডিও ইউটিউবে প্রচুর আছে, আমার কাছে অনেক চ্যানেল এসছে, যে চ্যানেলগুলো সরাসরি ইউটিউব টার্মিনেট করে দিয়েছে, কোনো রকম ওয়ার্নিং নেই, কোনো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক নেই, একেবারে সরাসরি চ্যানেল টার্মিনেট। তাই এই ধরনের ভিডিও থেকে সবসময়ের জন্য আপনার দূরে থাকতে হবে। এই ধরনের ভিডিও তৈরি করবেন না, ভিডিও তৈরি করুন ফ্রেশ ভিডিও একেবারে, যাতে কোনো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আর না আসে, একেবারে ফ্রেশ ভিডিও, ফেস ক্যাম ভিডিও, কোনো কিছু দেখাবেন না, তাহলে কোনো প্রবলেম নেই, আপনার চ্যানেল একেবারে সুরক্ষিত থাকবে, কোনো স্ট্রাইকও আসবে না, চ্যানেল টার্মিনেটেরও কোনো ভয় নেই। কিন্তু যদি আপনি এই যে আমিগুলো বললাম যে যে বিষয়গুলো, সেই বিষয় নিয়ে যদি আপনি ভিডিও তৈরি করেন তাহলে যে কোনো মুহূর্তে আপনার চ্যানেলটি ডিলিট হয়ে যেতে পারে। আর কোনো একবার যদি চ্যানেল ডিলিট হয়ে যায় আপনি কিন্তু দ্বিতীয়বার ইউটিউবে কোনো কাজ করতে পারবেন না। আপনি ভাবছেন যে আমার চ্যানেলটি ডিলিট হয়ে গেছে, ঠিক আছে আমি আরেকটি চ্যানেল তৈরি করব, সেই চ্যানেল দিয়ে আমি কাজ করব। আপনি যদি আরেকটি চ্যানেল তৈরি করেন সেই চ্যানেলটিও ডিলিট হয়ে যাবে। ইউটিউব কোনো সময় যে ব্যক্তির চ্যানেল ডিলিট হয়ে যায় সেই ব্যক্তিকে আর ইউটিউবে কাজ করার সুযোগ দেয় না। তাই আপনার যদি ইউটিউব থেকে কিছু করার ইচ্ছা থাকে, ইউটিউব যদি আপনার ধ্যান জ্ঞান, ইউটিউব আপনার কর্মস্থল হয়, আপনি ইউটিউব থেকে ইনকাম করবেন, আপনার প্রফেশনালি কাজ হচ্ছে ইউটিউব, তাহলে
আপনার সেই ধরনের কন্টেন্ট তৈরি করতে হবে যাতে যে কন্টেন্টের উপর নির্ভর করে ইউটিউব যাতে আপনাকে কোনো চ্যানেল ডিলিট বা স্ট্রাইক কিছু দিতে না পারে, তেমন কন্টেন্টের দিকে নজর রাখতে হবে। এই পলিসিটির নাম হচ্ছে সার্কামভেনশন পলিসি। একেবারে নতুন পলিসি এসছে, খুবই ডেঞ্জার। আর এখন এআই যুগ। এআই দিয়ে আগে কি হতো, আগে কিছু ভুল করলে অনেকে রেহাই পেয়ে যেত। দেখবেন অনেক কিছু ভিডিও আছে যে ভিডিওগুলো ইউটিউবে নিষিদ্ধ, কিন্তু সেই ভিডিও কিন্তু দিনের পর দিন ইউটিউবে চলছে। এই চলছে কারণ কি? কারণ হচ্ছে ইউটিউবে ধরা পড়েনি। কেননা আগে ইউটিউব চেকিং হতো হিউম্যান দ্বারা, মানুষের দ্বারা যদি চেক হয় তাহলে এত চ্যানেল চেক করতে তাদের প্রচুর সময় লেগে যাবে। কোন চ্যানেলটি ছেড়ে কোন চ্যানেলটাকে চেক করবে? একদিন ধরা পড়বে ঠিকই, কিন্তু সময় লাগতো আগে। কিন্তু এখন বর্তমানে সময় লাগবে না, এখন কোনো হিউম্যান চেক করছে না, এখন চেক করছে এআই দ্বারা, যে কারণে সঙ্গে সঙ্গে চ্যানেল ডিলিট হয়ে যাচ্ছে। আর আগে কি হতো, ইউটিউবের যে টিম আছে সেই টিম বিভিন্ন চ্যানেল চেক করতো, তাতে সময় লাগতো, প্রচুর কর্মচারী দরকার পড়তো চেক করার জন্য, প্রচুর স্টাফ দরকার ছিল। এখন সে স্টাফও বেশি লাগে না, এখন এআইয়ের মাধ্যমে মিনিটের মধ্যে, একদিনের মধ্যে সব চ্যানেল চেক হয়ে গেল। আর নিখুঁতভাবে চেক হয়ে যায়। যদি কেউ কোনো ভুল করে থাকে সঙ্গে সঙ্গে সেই ভুল ধরা পড়ে যায়। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ নলবাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু আপনাদের সুপারহিট বাংলা ফিল্মি গান, আধুনিক গান, অসাধারণ কিছু সব মিক্সড গান, এখানে বাংলা ফিল্মি গান আছে, আধুনিক গান আছে, সেই ধরনের কিছু গান আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি গানগুলো খুবই ভালো লাগবে। আর একটি কথা ভিডিও শেষ করার আগে, অনেকেই আছেন, আমি প্রথমেই বলেছিলাম আজকে ভিডিওতে যে অনেক ইউটিউবার আছেন, আমি প্রতিদিন অনেকের সাথে কথা বলি, প্রতিদিন 2জন 3জন 4জন মোটামুটি ফোনে অনেকের সাথে আমি কথা বলি। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনাদের যদি সত্যি কোনো সমস্যা হয়ে থাকে সেই সমস্যা নিয়ে কথা বলবেন, কিন্তু চ্যানেলের অন্য কোনো ব্যাপার নিয়ে কথা বলবেন না, যে চ্যানেলটিকে কী করে গ্রোথ করা যায়, এইসব সমস্যা নিয়ে আসবেন না। বেশিরভাগই কিন্তু সবাই এই নিয়ে আসে, দাদা আমার চ্যানেলটি গ্রোথ করছে না, আমার চ্যানেলের সাবস্ক্রাইব বাড়ছে না, ভিউজ বাড়ছে না। এগুলো সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। কেন বাড়ছে না সেটা আপনার খুঁজে দেখতে হবে। আপনার চ্যানেল কন্টেন্ট ভালো হচ্ছে না কেন, কী করে সাবস্ক্রাইব বাড়ানো যায়, সেগুলো আপনার নিজের চিন্তাভাবনা করতে হবে। এগুলো কেউ বলে দিতে পারবে না। আপনার যদি অরিজিনালি কোনো সমস্যা হয়, যেমন ধরুন আপনার চ্যানেলটি মনিটাইজ করেছেন, ডিমনিটাইজ হয়ে গেছে, বা আপনি ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করতে পারছেন না, আপনি চ্যানেল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই কীভাবে করবেন, তাছাড়া ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করতে পারছেন না, আপনি আইডেন্টি ভেরিফাই করতে পারছেন না, বা আপনার বাড়িতে পিন ভেরিফাইয়ের জন্য পিন আসেনি, এই যেগুলো সমস্যা। তাছাড়া অনেক সময় কী হয়, যখন চ্যানেল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা হয় তখন সেকেন্ড স্টেপে গিয়ে অনেক চ্যানেল এরর আসে। আমার কাছে তো এর আগে, বছরখানিক আগে, প্রায় 15 থেকে 20টা চ্যানেল এসেছিল একবারে, 2 দিন পরই মানে কন্টিনিউ আসছেই, যে আমার চ্যানেল এরকম সেকেন্ড স্টেপে গিয়ে এরর এসছে, দাদা দেখেন তো লাল এখানে দেখাচ্ছে কেন, আর অ্যাপ্লাই করেছি বহুত দিন হয়ে গেছে। তাই দেখা যাচ্ছে যে সেকেন্ড স্টেপ এরর আসছে। এইবার এই সেকেন্ড স্টেপ এরর কেন আসছে, আর এরর আসলেই বা কীভাবে তার সমস্যার সমাধান করা যায়, চ্যানেলটাকে কীভাবে মনিটাইজ করা যায়, এইগুলো সমস্যা। এই ধরনের সমস্যা যদি আপনাদের কোনো দিন হয়ে থাকে বা হয়, তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি যতটা সম্ভব আপনাদের সাহায্য করব। আর এগুলো কোনো সমস্যা নয়, যখন তখন এই সমস্যার সমাধান করা যায়, খুব একটা কঠিন নয়। কিন্তু এইবার প্রতিদিনই দেখি মেসেজ আসে কিংবা ফোন করে, দাদা আমার চ্যানেলটি বড় হচ্ছে না, সাবস্ক্রাইব বাড়ছে না, ভিউজ বাড়ছে না, ডলার হচ্ছে না, কীভাবে করব প্লিজ একটু বলুন। এই যে কথাগুলো, এই ধরনের কোনো কথা নিয়ে আপনারা আসবেন না। এগুলো কিন্তু কোনো সমস্যা নয়। আমি কিন্তু প্রতিটি ভিডিওতেই সবসময়ের জন্য বলি যে এগুলো কোনো সমস্যা নয়, এগুলো আপনাদের নিজস্ব ব্যাপার। আপনি
নিজের চিন্তা করে দেখুন যে আপনার চ্যানেলে কেন ভিউজ আসছে না, সাবস্ক্রাইব কেন বাড়ছে না, সেটা আপনি চিন্তা ভাবনা করবেন। আপনার কন্টেন্ট ভালো করতে হবে, কন্টেন্ট ভালো করলেই ভিউজ আসবে, সাবস্ক্রাইব বাড়বে। আর আপনার কন্টেন্ট যদি ভালো না হয় তাহলে তো কোনো দিন হবে না। আপনি ইউটিউব থেকে সফলতা পাবেন, ইউটিউব থেকে ইনকাম করবেন, এগুলো কেউ বলে দিতে পারবে না কীভাবে ইনকাম করবেন, কীভাবে পারবেন। অনেকেই রাগ করেন যে সাহায্য করে না, ওনার কাছে গেছি কিছু বলে না, এগুলো অবান্তর কথা। এই ধরনের প্রশ্ন নিয়ে আসলে কী উত্তর দেবো আর কী বা বলবো বলেন? যদি আপনার অরিজিনালি কোনো সমস্যা হতো তাহলে অবশ্যই সেই প্রশ্নের উত্তর দেওয়া যেত। আমি অনেকেই দেখেছি, অনেকে রাগ করেন, অনেকে উল্টাপাল্টা বলেন যে প্রশ্নের উত্তর দেয় না, উনি ঠিকমতো বলে না কথা। আরে বাবা, যদি আপনার অরিজিনালি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমি সেই প্রশ্নের উত্তর দেবো। কিন্তু আপনাদের তো কোনো সমস্যা নেই, কীভাবে চ্যানেলটিকে গ্রোথ করবেন সেটা সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। আপনার চ্যানেলে কেন ভিউজ আসছে না, আপনার চ্যানেলে ডলার কীভাবে ইনকাম করবেন। দাদা, আপনার চ্যানেলে তো ভিউজ আসছে, কি সেটা আপনি কীভাবে এত ভিউজ আসছেন আপনি তো যদি বলেন যে আমরা তাহলে কীভাবে ভিউজ আনবো। ভিউজকে এইভাবে বলে আনানো যায়? পাবলিক যদি আপনার ভিডিও না দেখে আপনি জোর করে কাকে ভিডিও দেখাবেন? আপনার কন্টেন্ট এমন করতে হবে যাতে পাবলিক আপনার ভিডিও দেখে, অন্য কারো ভিডিও দেখবে না, আপনার ভিডিওই দেখে। সেই ধরনের কন্টেন্ট তৈরি করতে হবে। সেটা নিজে ভাবতে হবে যে সেই ভিডিও কীভাবে তৈরি করব, সেটা নিজস্ব সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, নিজের চিন্তাভাবনা করতে হবে। আপনার ভিতরে যদি সেই চিন্তাভাবনা না থাকে তাহলে আপনি অন্যের সাহায্য নিয়ে কত দূরে এগোবেন? অন্যের সাহায্য নিয়ে ইউটিউবে আগানো যায় না। আমি কিন্তু যখন চ্যানেল প্রথম ক্রিয়েট করেছি, ক্রিয়েট করার পর থেকে এখন পর্যন্ত আমি কিন্তু কারো সাহায্য নেয়নি, কারো কাছে কোনো জিজ্ঞাসা করিনি, কোনো কিছু নেই। আমি নিজে আমার কোনো সমস্যা হয়েছে, প্রথম যখন চ্যানেল ক্রিয়েট করা হয় তখন সবারই সমস্যা হয়, সব সেটিংস সব কিছু সবাই পারে না, কিন্তু সেগুলো শিখতে হয়। আমি তো সারাক্ষণ ইউটিউবে অ্যাক্টিভ থাকি, ইউটিউবে বিভিন্ন রকম টিউটোরিয়াল দেখি, সবার ভিডিও দেখি, দেখে আমি শিখি যে হ্যাঁ এই সেটিংসটা এরকম হবে, এখানে এই করতে হবে, এই করতে হবে। একবার না হলে আমি 10 বার দেখি, 10 জনের ভিডিও দেখি। আমি যত বড় বড় ইউটিউবার আছে আমি সবার ভিডিও দেখি এই কারণে যে আমার অভিজ্ঞতা বাড়বে, আমার জানা দরকার, আমার শেখা দরকার। আমি যদি না শিখি তাহলে আমি কি করে পারবো? ইউটিউবে হাজার সেটিংস আছে, হাজার সমস্যা আছে, সব সমস্যা সবাই একা সমাধান করতে পারে না। আমি কোনোদিন নিজের সমস্যা সমাধান সব প্রথম দিকেই পারতাম না, তবুও আমি কিন্তু কারো কাছে দিতাম না। আমি ইউটিউবে যে টিউটোরিয়ালগুলো আছে সেই টিউটোরিয়ালগুলো দেখে আমি মোটামুটি এখন সব কিছু শিখে গেছি। তাই আপনারাও সবসময়ের জন্য ইউটিউবে যে টিউটোরিয়ালগুলো আছে, বড় বড় ইউটিউবারদের সব ভিডিওগুলো দেখুন, দেখে আপনারা শিখে যান। সবসময়ের জন্য ইউটিউবে অ্যাক্টিভ থাকবেন। অ্যাক্টিভ থাকলেই আপনারা বুঝতে পারবেন আপনারা একজন বড় ইউটিউবার হয়ে যেতে পারবেন, সব ইউটিউব থেকে সফলতা পাবেন। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আরেকটি কথা, আপনাদের যদি কোনো গান শুনতে হয় বা কোনো গান শুনতে ইচ্ছা করছে, কোনো ফেভারিট গান আছে, যে গানগুলো আপনারা এখন পর্যন্ত ইউটিউবে খুঁজে পাচ্ছেন না, অনেক সময় অনেক গান খুঁজে পাওয়া যায় না, এখানে বাংলা ফিল্মি গান আছে, আধুনিক গান আছে, সেই ধরনের কিছু গান আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি এই গানগুলো খুবই ভালো লাগবে। আরেকটি কথা ভিডিও শেষ করার আগে, অনেকেই আছেন, আমি প্রথমেই বলেছিলাম আজকে ভিডিওতে যে অনেক ইউটিউবার আছেন, আমি প্রতিদিন অনেকের সাথে কথা বলি, প্রতিদিন 2 জন 3 জন 4 জন মোটামুটি ফোনে অনেকের সাথে আমি কথা বলি। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনাদের যদি সত্যি কোনো সমস্যা হয়ে থাকে সেই সমস্যা নিয়ে কথা বলবেন, কিন্তু চ্যানেলের অন্য কোনো ব্যাপার নিয়ে কথা বলবেন না, যে চ্যানেলটি কী করে গ্রোথ করা যায়, এইসব সমস্যা নিয়ে আসবেন না। বেশিরভাগই কিন্তু সবাই এই নিয়ে আসে, দাদা আমার চ্যানেলটি গ্রোথ করছে না, আমার চ্যানেলের সাবস্ক্রাইব বাড়ছে না, ভিউজ বাড়ছে না। এগুলো সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। কেন বাড়ছে না সেটা আপনার খুঁজে দেখতে হবে। আপনার চ্যানেল কন্টেন্ট ভালো হচ্ছে না কেন, কী করে সাবস্ক্রাইব বাড়ানো যায়, সেগুলো আপনার নিজের চিন্তাভাবনা করতে হবে। এগুলো কেউ বলে দিতে পারবে না। আপনার যদি অরিজিনালি কোনো সমস্যা হয়
যেমন ধরুন আপনার চ্যানেলটি মনিটাইজ করেছেন, ডিমনিটাইজ হয়ে গেছে, বা আপনি ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করতে পারছেন না, আপনি চ্যানেল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই কীভাবে করবেন, তাছাড়া ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করতে পারছেন না, আপনি আইডেন্টি ভেরিফাই করতে পারছেন না, বা আপনার বাড়িতে পিন ভেরিফাইয়ের জন্য পিন আসেনি, এই যেগুলো সমস্যা। তাছাড়া অনেক সময় কী হয়, যখন চ্যানেল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা হয় তখন সেকেন্ড স্টেপে গিয়ে অনেক চ্যানেল এরর আসে। আমার কাছে তো এর আগে বছরখানিক আগে প্রায় 15 থেকে 20টা চ্যানেল এসেছিল একবারে, দুদিন পর পরই মানে কন্টিনিউ আসছেই যে আমার চ্যানেল এরকম সেকেন্ড স্টেপে গিয়ে এরর এসছে, দাদা দেখেন তো লাল এখানে দেখাচ্ছে কেন, আর অ্যাপ্লাই করেছি বহুত দিন হয়ে গেছে, তাই দেখা যাচ্ছে যে সেকেন্ড স্টেপ এরর আসছে। এইবার এই সেকেন্ড স্টেপ এরর কেন আসছে, আর এরর আসলেই বা কীভাবে তার সমস্যার সমাধান করা যায়, চ্যানেলটাকে কীভাবে মনিটাইজ করা যায়, এইগুলো সমস্যা। এই ধরনের সমস্যা যদি আপনাদের কোনো দিন হয়ে থাকে বা হয়, তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি যতটা সম্ভব আপনাদের সাহায্য করব। আর এগুলো কোনো সমস্যা নয়, যখন তখন এই সমস্যার সমাধান করা যায়, খুব একটা কঠিন নয়। কিন্তু এইবার প্রতিদিনই দেখি মেসেজ আসে কিংবা ফোন করে, দাদা আমার চ্যানেলটি বড় হচ্ছে না, সাবস্ক্রাইব পাচ্ছে না, ভিউজ পাচ্ছে না, ডলার হচ্ছে না, কীভাবে করব প্লিজ একটু বলুন। এই যে কথাগুলো, এই ধরনের কোনো কথা নিয়ে আপনারা আসবেন না, এগুলো কিন্তু কোনো সমস্যা নয়। আমি কিন্তু প্রতিটি ভিডিওতেই সবসময়ের জন্য বলি যে এগুলো কোনো সমস্যা নয়, এগুলো আপনাদের নিজস্ব ব্যাপার। আপনি নিজের চিন্তা করে দেখুন যে আপনার চ্যানেলে কেন ভিউজ আসছে না, সাবস্ক্রাইব কেন বাড়ছে না, সেটা আপনি চিন্তা ভাবনা করবেন। আপনার কন্টেন্ট ভালো করতে হবে, কন্টেন্ট ভালো করলেই ভিউজ আসবে, সাবস্ক্রাইব বাড়বে। আর আপনার কন্টেন্ট যদি ভালো না হয় তাহলে তো কোনো দিন হবে না। আপনি ইউটিউব থেকে সফলতা পাবেন, ইউটিউব থেকে ইনকাম করবেন, এগুলো কেউ বলে দিতে পারবে না কীভাবে ইনকাম করবেন, কীভাবে পারবেন। অনেকেই রাগ করেন যে সাহায্য করে না, ওনার কাছে গেছি কিছু বলে না, এগুলো অবান্তর কথা। এই ধরনের প্রশ্ন নিয়ে আসলে কী উত্তর দেবো আর কী বা বলবো বলেন? যদি আপনার অরিজিনালি কোনো সমস্যা হতো তাহলে অবশ্যই সেই প্রশ্নের উত্তর দেওয়া যেত। আমি অনেকেই দেখেছি, অনেকে রাগ করেন, অনেকে উল্টাপাল্টা বলেন যে প্রশ্নের উত্তর দেয় না, উনি ঠিকমতো বলে না কথা। আরে বাবা, যদি আপনার অরিজিনালি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমি সেই প্রশ্নের উত্তর দেবো। কিন্তু আপনাদের তো কোনো সমস্যা নেই, কীভাবে চ্যানেলটিকে গ্রোথ করবেন সেটা সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। আপনার চ্যানেলে কেন ভিউজ আসছে না, আপনার চ্যানেলে ডলার কীভাবে ইনকাম করবেন, দাদা আপনার চ্যানেলে তো ভিউজ আসছে কি, সেটা আপনি কীভাবে এত ভিউজ আসছেন আপনি তো যদি বলেন যে আমরা তাহলে কীভাবে ভিউজ আনবো। ভিউজকে এইভাবে বলে আনানো যায়? পাবলিক যদি আপনার ভিডিও না দেখে, আপনি জোর করে কাকে ভিডিও দেখাবেন? আপনার কন্টেন্ট এমন করতে হবে যাতে পাবলিক আপনার ভিডিও দেখে, অন্য কারো ভিডিও দেখবে না, আপনার ভিডিওই দেখে। সেই ধরনের কন্টেন্ট তৈরি করতে হবে, সেটা নিজে ভাবতে হবে যে সেই ভিডিও কীভাবে তৈরি করব, সেটা নিজস্ব সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, নিজের চিন্তাভাবনা করতে হবে। আপনার ভিতরে যদি সেই চিন্তাভাবনা না থাকে তাহলে আপনি অন্যের সাহায্য নিয়ে কত দূর এগোবেন? অন্যের সাহায্য নিয়ে ইউটিউবে আগানো যায় না। আমি কিন্তু যখন চ্যানেল প্রথম ক্রিয়েট করেছি, ক্রিয়েট করার পর থেকে এখন পর্যন্ত আমি কিন্তু কারো সাহায্য নেয়নি, কারো কাছে কোনো জিজ্ঞাসা করিনি, কোনো কিছু নেই। আমি নিজে আমার কোনো সমস্যা হয়েছে, প্রথম যখন চ্যানেল ক্রিয়েট করা হয় তখন সবারই সমস্যা হয়, সব সেটিংস সব কিছু সবাই পারে না, কিন্তু সেগুলো শিখতে হয়। আমি তো সারাক্ষণ ইউটিউবে অ্যাক্টিভ থাকি, ইউটিউবে বিভিন্ন রকম টিউটোরিয়াল দেখি, সবার ভিডিও দেখি, দেখে আমি শিখি যে হ্যাঁ এই সেটিংসটা এরকম হবে, এখানে এই করতে হবে, এই করতে হবে। একবার না হলে আমি 10 বার দেখি, 10 জনের ভিডিও দেখি। আমি যত বড় বড় ইউটিউবার আছে আমি সবার ভিডিও দেখি এই কারণে যে আমার অভিজ্ঞতা বাড়বে, আমার জানা দরকার, আমার শেখা দরকার। আমি যদি না শিখি তাহলে আমি কি করে পারবো? ইউটিউবে হাজার সেটিংস আছে, হাজার সমস্যা আছে, সব সমস্যা সবাই একা সমাধান করতে পারে না। আমি কোনোদিন নিজের সমস্যা সমাধান সব প্রথম দিকেই পারতাম না, তবুও আমি কিন্তু কারো কাছে দিতাম না। আমি ইউটিউবে যে টিউটোরিয়ালগুলো আছে
সেই টিউটোরিয়ালগুলো দেখে 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 আমি মোটামুটি এখন সব কিছু শিখে গেছি। তাই আপনারাও সবসময়ের জন্য ইউটিউবে যে টিউটোরিয়ালগুলো আছে, বড় বড় ইউটিউবারদের সব ভিডিওগুলো দেখুন, দেখে দেখে আপনারা শিখে যান। সবসময়ের জন্য ইউটিউবে অ্যাক্টিভ থাকবেন। অ্যাক্টিভ থাকলেই আপনারা বুঝতে পারবেন আপনারা একজন বড় ইউটিউবার হয়ে যেতে পারবেন, সব ইউটিউব থেকে সফলতা পাবেন। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আরেকটি কথা, আপনাদের যদি কোনো গান শুনতে হয় বা কোনো গান শুনতে ইচ্ছা করছে, কোনো ফেভারিট গান আছে, যে গানগুলো আপনারা এখন পর্যন্ত ইউটিউবে খুঁজে পাচ্ছেন না, অনেক সময় অনেক গান খুঁজে পাওয়া যায় না, আপনারা কমেন্টস করে জানান। আমার কাছে যদি কপিরাইট ফ্রি সং থাকে তাহলে আমি অবশ্যই সেই গানটি আপলোড করব।